হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে দশম শ্রেণীর যে গণিত বিষয়টি আছে সেই বিষয়ের আমরা কোষে দেখি 6-1 যেটা আছে সেটা নিয়ে আমরা কি আজকে আলোচনা করি। এই চ্যাপ্টার মধ্যে কি আছে যে চক্রবৃদ্ধি সুদ কি আছে, চক্রবৃদ্ধির সুদ আছে। তো চক্রবৃদ্ধি সুদ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা 1, 2, 3, 4, 5 এই 5টি অঙ্ক আমরা করে দেখব। তাহলে আমরা কি বললাম যে কোষে দেখি 6.1-এর 1, 2, 3, 4, 5। তাহলে এই চ্যাপ্টার আছে আমাদের কি বললাম চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমাদেরকে গিয়ে প্রথমে জানতে হবে কি সূত্রগুলা সম্পর্কে, যে আমাদের সূত্রগুলাই কি বলছে। তো চক্রবৃদ্ধি ক্ষেত্রে আমরা যদি দেখি সূত্রের ক্ষেত্রে, তাহলে আমরা কি দেখব দেখো, এই ক্ষেত্রে যে আমাদের সূত্রগুলো আছে দেখো, এইখানে দেখো একটা আছে এন বছরের সমমূল্য চক্রবৃদ্ধি। তাহলে এন বছরের সমমূল্য চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র কি আছে, পি ইন্টু 1+r/100 এখানে পি বলতে কাকে বোঝানো হয়েছে, মূলধনকে বোঝানো হয়, আর বলতে শতকরা সুদের হার, এবং এন বলতে হয় কি সময়কে বোঝানো হয়েছে। তাহলে আমরা সূত্রটা কি দেখলাম, আমরা সূত্রটা দেখি তারপরে আমরা অঙ্কের দিকে আগাবো। তাহলে চক্রবৃদ্ধি যেটা সমূল্য চক্রবৃদ্ধি, সমূল্য চক্রবৃদ্ধি সমূল্য চক্রবৃদ্ধির ক্ষেত্রে তাহলে সূত্র কি বলছে আমরা দেখো, সমূল্য চক্রবৃদ্ধির ক্ষেত্রে যে পি ইন্টু 1+r/100 পি মানে কি বললাম, আসল। পি মানে আসল। সরল সুদের ক্ষেত্রে আমরা দেখেছি পি মানে কি ছিল, আসল ছিল। আর মানে কি সুদের হার, ওখানেও আমরা দেখেছি আর মানে কি ছিল, সুদের হার। এবং এন মানে কি সময়, এন মানে কি সময়। ওখানে আমরা এন মানে টি মানে আমরা ওখানে সময় দেখেছিলাম। তাহলে সমূল্য চক্রবৃদ্ধির ক্ষেত্রে সূত্র আমরা কি দেখলাম, পি ইন্টু 1+r/100 যেখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এবং এন হচ্ছে কি সময়। এছাড়াও যদি শুধুমাত্র যদি চক্রবৃদ্ধি বলে, শুধুমাত্র যদি চক্রবৃদ্ধি সূত্র বলে, চক্রবৃদ্ধি সূত্র কি হবে তাহলে যে পি ইন্টু 1+r/100 এটা হলো কি শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম, তাহলে পি হচ্ছে কি আসল, আর হচ্ছে কি সুদের হার, এবং এন হচ্ছে কি সময়। তো চলো 1 নম্বর যে অঙ্কটা আছে আমরা সেটি দেখবো। 1 নম্বর অঙ্ক তাহলে কি বলেছে দেখো, 1 নম্বরে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে বলতে কি বোঝায়, সমূল্য চক্রবৃদ্ধি মোট কত টাকা পাবো। তাহলে আমরা এখানে কি কি লিখে নেবো দেখো, তাহলে 6-1, তাহলে কোষে দেখি 6.1, তাহলে কি হবে কোষে দেখি 6.1 একেরটা কি বলছে আসল। তাহলে আসল ব্র্যাকেটে কি লিখবো, পি সমান সমান কত 5,000 অর্থাৎ টাকা। তারপর কি দেওয়া আছে, বার্ষিক সুদের হার। তাহলে সুদের হার আর ব্র্যাকেটে লিখবো কত দেওয়া আছে 8.5%। আর দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের, সময় দেওয়া আছে। তাহলে সময় কত দেওয়া আছে, সময় ব্র্যাকেটে লিখবো এন, এটা কত আছে 2 বছর। কি বের করতে হবে আমাদেরকে, সমূল্য চক্রবৃদ্ধি বা সুদের হার চেয়েছে। তাহলে লিখবো কি আমরা, অতএব সমূল্য চক্রবৃদ্ধি কি হবে সূত্র, তাহলে বললাম পি ইন্টু 1+r/100 তাহলে এখানে কি পি মানে হচ্ছে আসল কত 5,000, 1+ আর এর মান কত 8.5/100, এন এর মান কত আছে, এন এর মান হচ্ছে কত 2, এন এর মান কত 2। তাহলে আমরা কত লিখবো এখানে দেখো, এটা করলাম হলো 8.5, তাহলে এটা কত হবে, তাহলে 5,000 ইন্টু, যখন এখানে প্লাস থাকে তাহলে এটা লসাগু করলে আমরা কত পাই, নিচে 100 উপরে কত হয়েছে 100 যোগ 8.5 সমান সমান 5,000, ওই তো 108.5/100 ইন্টু 108.5/100। তাহলে কি হবে, দশমিক যদি তুলি তাহলে এখানে একটা কি শূন্য বাড়বে, দশমিক তুললে এখানে একটা শূন্য বাড়বে। তাহলে আমরা যদি করি যে এখানকার 3টি শূন্য এখানকার 3টি শূন্য কেটে দিই, তাহলে কি আসবে দেখো, আমরা গুণ করব, গুণ করে একে হলো, তাহলে
যদি আমরা গুণটা করি, ধরো গুণটা এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত গুণ করতে আমাদেরকে, 1 0 8 5 কে 1 0 8 5 দিয়ে যদি গুণ করি, 5 5 25, 5 হাত থেকে 2, 5 40 42, 2 4 5 1 5, 8 দিয়ে যদি করি 5 40 0 হাত থেকে 4, 8 64 68, 8 হাত থেকে 6, তাহলে 8 1 8 ইন্টু 0 0 0 0 ইন্টু 1 দিয়ে যদি করি 5 8 0 1, তাহলে কত হবে আমাদের দেখো, তাহলে 5 এখানে 2 12 2 হাত থেকে 1, 10 7 17 7 হাত থেকে 1, 8 16 17 7 0 17 7, এখানে 1 হবে আর এখানে 1 হবে। এটাকে 5 দিয়ে যদি গুণ করি কত হবে আমরা দেখো, 5 5 বলছে 5 হাত থেকে 2, 5 10 হাতে 12 2 হাত থেকে 1, 5 10 আর 1 11, 1 হাত থেকে 1, 5 35 হচ্ছে 6 হাত থেকে 3, 5 35 আর 3 38 এর 8 হাত থেকে 3, 5 5 আর 3 8 আর 5 5, তাহলে এটা পেলাম কত আমরা দেখো, যে 5 8 8 6 1 2 5 বাই নিচে কত বলছে 1 0 0, তাহলে ক ঘরে দশমিক বসবে, 3টে শূন্য হয় তাই 3 ঘরে দশমিক, তাহলে উত্তর কত হবে 5 8 8 6 দশমিক 1 2 5 এত টাকা। তাহলে উত্তর কি হবে, যে কি লিখবো আমরা, 2 বছর শেষে 2 বছরের শেষে 2 বছরের শেষে সুদে আসলে 5 8 8 6 দশমিক 1 2 5 টাকা পাবে। তাহলে এটা হলো আমাদের কি 1 এর দাগের অঙ্ক যেটি ছিল সেটা হলো আমাদের। এরপরে আমরা দেখবো 2 এর দাগের অঙ্ক। 2 এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, 2 এর দাগের অঙ্কতে যে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল্য চক্রবৃদ্ধি সুদ কত হয়েছে। তাহলে 5,000 টাকা, তাহলে এখানে আসল কত বলেছে আমাদের 5,000, 2 বলেছে আসল পি কত বলেছে আমাদের দেখো 5,000, আসল 5,000, সময় কত বলেছে, সময় এন কত বলেছে, এন বলেছে 3 বছর, এন এর মান কত 3 বছর, আর সুদের হার, সুদের হার কত বলেছে দেখো, সুদের হার বলেছে 8%, সুদের হার হচ্ছে কত 8%, তাহলে আমাদের সেই সমূল্য চক্রবৃদ্ধি বের করতে বলেছে। তাহলে লিখবো আমরা অতএব সমূল্য চক্রবৃদ্ধি, তাহলে সূত্র কি আমাদের, পি সূত্র আমাদের কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখবো, পি এর মান কত 5,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত 8.8 আর 100, এন এর মান কত 3, তাহলে এটা কত হবে, এন এর মান কত আমরা 3, তাহলে 5,000 100 যোগ 8 নিচে কত হয় 100, উপরে লিখলাম আমরা 3, তাহলে কত 5,000, আমরা 5,000 একটা দুটো যোগ করলে কত হবে 108 বাই 100, এটা কবার আছে 3 বার, তাহলে কবার দিব আমরা 108 বাই 100 ইন্টু 108 বাই 100, ঠিক আছে। এই যদি কাটাকাটি করি আমরা, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য যদি কাটি, আর এর একটা শূন্য আর এর একটা শূন্য যদি আমরা কাটি, তাহলে আমরা বের করবো গুণ করবো, আমরা কি করবো আবার গুণ করবো। দেখো তাহলে আমরা প্রথমে যদি এখানে গুণটা করে দেখি, যদি এখানে যে 108কে যদি আমরা 108 দিয়ে গুণ করি কত হবে, 28 চৌষট্টি 4 8 থেকে 6 8 একে 8 গণিত 0 0 0 1 দিয়ে 8 0 1, তাহলে 4 6 16 6 থেকে 1, তো এটাকে যদি আমরা আবার 108 দিয়ে গুণ করি কত হবে, তাহলে 4 32 2 হাত থেকে 3, 6 48 6 7 থেকে 3, 6 48 3 51 1 হাতে 5, 6 48 আর 5 হচ্ছে 53 3 হাত থেকে 5, 8 একে 8 আর 5 13 3 হাত থেকে 1, 8 একে 8 একে 9 গণিত 1 2 3 4 5, 1 দিয়ে যদি করি তাহলে 4 4 6 6 1 1, তাহলে 2 1 এখানে 7 9 15 5 হাত থেকে 1 2 1, এটা আমাদের কয় দিয়ে গুণ করতে হবে,
এটাকে আমরা 5 দিয়ে গুণ করবো। এটাকে আমরা 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করে যদি গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো, 5 দুগুণে 10 শূন্য, হাত থেকে 1, 5 একে 5 একে 6, 5 25 5, হাত থেকে 3, 5 5 3 48, 8, হাত থেকে 4, 5 5 25 4 29 9, হাতে থেকে 2, 5 দুগুণে 10 2 12 2, হাত থেকে 1, 5 একে 5 আর একে 6। তাহলে আমরা কত পেলাম এখানে, কত পেলাম দেখো আমরা, যে 6 2 9, তার মানে এটা সমান সমান আমরা লিখব তো 6 2 9 8 5 6 0 বাই নিচে কটা আছে 3টি শূন্য, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, 1 2 3 ঘর আগে, তাহলে কত লিখব 6 2 9 8 দশমিক 5 6 0 বা 5 6 তোমরাও লিখে রাখতে পারো, ঠিক আছে। তাহলে এটি হলো কি, তাহলে 3 বছরের সমূল্য চক্রবৃদ্ধি হলো কিন্তু এটি হলো কি 3 বছরের সমূল্য চক্রবৃদ্ধি। এরপরে আমরা 3-এর দাগের যে অঙ্কটা আছে সেটা দেখবো। এরপর আমরা কোনটা দেখবো, 3-এর দাগের যে অঙ্কটি আছে। তাহলে 3-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, যে গৌতমবাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। তাহলে কোনো একটা জায়গাতে তিনি এত টাকা ধার করেছেন, কত পার্সেন্ট সুদের হারে, 6% সুদের হারে, এই 2 বছর ধরে, তাহলে 2 বছর পরে তিনি কত দেবেন তাই বলছে। তাহলে কি লিখবো আমরা দেখো ওখানে 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা, তাহলে আসল, তাহলে আসল কত, আসল পি হচ্ছে কত 2000, পি কত 2000, সুদের হার, সুদের হার, আর এর মান কত বলেছে 6%, আর এর মান 6%, আর কি বলেছে সময়, সময় কত বলেছে, সময় এন বলেছে কত 2 বছর, 2 বছর। তাহলে কি হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আমরা আগে সমূল্য চক্রবৃদ্ধি থেকে যদি আসল বাদ দিয়ে দিই তাহলে কি হবে আমরা চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে কি লিখবো আমরা প্রথমে সমূল্য চক্রবৃদ্ধি বের করবো, তাহলে সমূল্য চক্রবৃদ্ধি, সমূল্য চক্রবৃদ্ধি কি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তাহলে পি এর মান কত 2000 ইন্টু 1 প্লাস এর মান কত 6 বাই 100 কত 2, তাহলে এটা কত হবে দেখো 2000, 100 যোগ 6 বাই কত 100, এটা কবার দুবার, তাহলে কত, তাহলে 2000 ইন্টু 106 বাই 100 ইন্টু 106 বাই 100। তাহলে এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটলো, এখানকার একটা, এখানকার একটা, তাহলে তাহলে গুণ কত, তাই তো। তাহলে গুণ কত হবে দেখো 106কে 106 দিয়ে যদি গুণ করি আমরা, 6 6 6 6 থেকে 3 6 0 0 0 6 0 1, তাহলে 6 3 বার 2 হাত থেকে 1, তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে দেখো 6 দুগুণে 12 2, হাত থেকে 1 3 6 7, 2 দুগুণে 4, 2 কে 2, 2 কে 2, তাহলে কত পেলাম আমরা 2 2 4 7 2, 2 2 4 7 2, তাহলে কত হবে এখানে দেখো বাই নিচে কত আছে 10 আছে, তাহলে দশমিক কত আসবে 2 2 4 7 দশমিক 2 হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সমূল্য চক্রবৃদ্ধি, এইটা থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কি পাবো চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে কি লিখবো অতএব চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ সমান সমান কি করবো আমরা 2 2 4 7 দশমিক 2 থেকে 2000, মানে আসলটা বিয়োগ করবো এত টাকা, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের 2 4 7 দশমিক 2 টাকা। এটি ছিল আমাদের কত 3 নম্বর অঙ্ক। এরপরে 4-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এরপরে 4 দাগের অঙ্ক বলেছে দেখো 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আসল কত বলেছে 30,000, তাহলে একইভাবে আমরা করবো 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, আসল, আসল 30,000, সুদের হার, সুদের হার আর সমান সমান কত বলেছে 9%, কত বলেছে 9%, এবং কি বলেছে দেখো সময় কত বলেছে, সময়, সময় হচ্ছে কত 3 বছর, সময় কত 3 বছর। তাহলে আমরা কি বের করবো প্রথমে সমূল্য চক্রবৃদ্ধি, তাহলে সমূল্য চক্রবৃদ্ধি ক্ষেত্রে কত হবে, তাহলে সমূল্য চক্রবৃদ্ধি, তাহলে সমূল্য চক্রবৃদ্ধি কত হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100
টু দি পাওয়ার এন, পি এর মান কত 30,000, 1 প্লাস আর এর মান কত 9/100, তারপর 3, এটা 3, তাহলে কত হবে দেখো 30,000, এখানে কত হবে 109 কত হবে 100, তার মানে এটা কত, যদি আমরা এখানে যোগ চিহ্ন দিই সাধারণত আমরা আরেকটা করতে পারি কি যে 100 সঙ্গে 9 যোগ করে উপরে এবং 100 কত হবে নিচে, তাহলে 30,000 ইন্টু এটা কতবার লিখবো আমরা 3 বার লিখবো, কতবার লিখবো আমরা 3 বার, দুটো বাদ গেল, এই দুটো আর এই দুটো বাদ গেল, তাহলে এবার আমরা কি করব গুণ করব, তাহলে এই তিনটে গুণ করব, গুণ করে তার যোগের পরে দশমিক বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে গুণ করলে আমাদের কি হবে দেখো, আমরা যদি গুণ করি তাহলে প্রথমে আমরা 109কে যদি 109 দিয়ে গুণ করি, 9 9 81, 1 থেকে 8, 9 কে 9, তাহলে 0 0 0, ওই তো 9 0 1, তাহলে কত হবে 1 8 18 8 থেকে 1 1, এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে 3 24 4 থেকে 2 26 2 থেকে 3 দিয়ে 5 3 কে 3, তাহলে এটা হবে কত লিখবো আমরা 3 5 6 4 3 বাই 10, তাহলে এটা সমান সমান আমরা কত লিখবো 3 5 6 4 3, দশমিক করার আগে এক ঘর আগে দশমিক, তাহলে ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো, এখানে করে দিয়েছি দেখো এটা যে, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, এইটা থেকে বিয়োগ করতে হবে, এইটাকে আমাদের আরেকবার 109 দিয়ে গুণ করতে হবে, এই জায়গাটা একটু গন্ডগোল আছে আমাদের, এই জায়গাটা, তাহলে 109 দিয়ে যদি গুণ করি কি করতে হবে দেখো, 3 9 7 7, হাত থেকে 2, 4 9 36 38 8, হাত থেকে 3, 6 9 54 আর 3 57 7, হাত থেকে 5, 5 9 45 আর 5 50 0, হাত থেকে 5, 3 27 আর 5 32, গণিত 1 2 3 4 5, এটার সঙ্গে 1 দিয়ে যদি গুণ করি তাহলে কত 3, আর এখানে 4, এখানে কত 6, এখানে 5, আর সেই সঙ্গে এখানে একটা 3 বসবে, এখানে কি 3 বসবে, কত হবে দেখো 7, এখানে 8 10 0, এখানে 5, এখানে 9, এখানে 8, এখানে 3, তাহলে কত পেলাম আমরা এই জায়গাটায়, এটাকে যদি 10 দিয়ে ভাগ করি সরাসরি লিখে দিচ্ছি, তাহলে 3 8 9 5 0 8 দশমিক 7, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের দেখো 3 8 9 5 0 8 দশমিক 7 থেকে আমরা ওইটা বিয়োগ করবো 30 1 2 30,000, তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটি কত পাবো আমরা দেখো, উত্তর পাবো আমরা 8 9 5 0 8 দশমিক 7, এইটি পাবো আমরা চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা আমরা কি পাবো চক্রবৃদ্ধি সুদ আকারে পাবো আমরা। আর এখানে কটা দশমিক ঘর আছে দাঁড়াও, এখানে আছে এই 2 0 2 0 2 0 2 0, তার মানে 2 ঘর পর মানে দশমিকটা হবে আমাদের এই জায়গাতে, দশমিকটা হবে আমাদের 8-এর আগে, এখানে না দশমিকটা হবে 8-এর আগে, আরেকবার লিখে দিয়েছি দেখো 8 9 5 0 দশমিক 8 7, এইটা পাবো আমরা কত চক্রবৃদ্ধি সুদ আকারে। ঠিক আছে, তাহলে এই আজকে ক্লাসে আমরা 1 থেকে 4 নম্বর দাগের পর্যন্ত অঙ্কগুলো করলাম, এর পরের ক্লাসে আমরা তার থেকে 5 থেকে 8 পর্যন্ত করবো, এইভাবে আমরা আস্তে আস্তে প্রতিটা পার্টে ক্লাস আমরা এই চ্যাপ্টারটা আমরা শেষ করব। আশা করছি ক্লাসটি তোমাদের খুব উপকারী হবে।